নাজমুল হোসেন শান্ত আর মইনুল হক, এরা দুজন পুরো পাকিস্তানের জন্য একটা নাইটমেয়ার হয়ে দাঁড়ালো। এদের দুজনের পার্টনারশিপ 198 রানের। পাকিস্তান প্রথমে যখন 2টা উইকেট নিয়ে নিছে বাংলাদেশে, তখন তো মনে হলো বাংলাদেশ প্রায় শেষ। কিন্তু এরা দুজন যেভাবে খেললো, তখন পাকিস্তানের জন্য এটা অবশ্যই একটা নাইটমেয়ার হয়ে দাঁড়াবে। শান্তকে দেখে একদমই মনে হয়নি সে টেস্ট ম্যাচ খেলতেছে, মনে হচ্ছে যেন সে একটা ওডিআই ম্যাচ খেলতেছে। 101 রান করছে মাত্র 130 বলে। মইনুল হক 51 রান করছে 200 বলে। মুশফিকুর রহমান 104 বলে 48 রান। সম্ভবত আমরা অবশ্যই আশা করব যে কালকে সে হাফ সেঞ্চুরি কমপ্লিট করুক এবং তার সেঞ্চুরিও হোক, কারণ তার টিকে থাকা বাংলাদেশের জন্য প্রচুর দরকার হবে কালকে। বাংলাদেশের কাছে এখনও পুরো 6টা উইকেট বাকি আছে। মুশফিকুর রহিমের 50টা যদি বাদ দেন, এবং অবশ্যই আমরা চাচ্ছি সে 50 করুক, কিন্তু তাকে আমরা বাদ দিয়ে বাকি যে 5 জন আছে তারাও যদি মধ্যে মাত্র 3 জন যদি 50 নেয়, তাহলে বাংলাদেশ 500 রান করতে পারবে। ফার্স্ট ইনিংসে ব্যাটাররা তাদের কাজ পারফেক্টভাবে করতেছে। এখন নেক্সট কাজ হবে বলাররা যাতে তাদের কাজগুলো পারফেক্টভাবে করুক, তাহলে বাংলাদেশকে এই ম্যাচ জিততে আটকাতে পারবে না কেউ। আজকে সারাদিন বাংলাদেশ পাকিস্তানকে প্রচুর পরিমাণে প্রেশারে রাখছে, এবং টার্গেট হবে কালকে বিকাল পর্যন্ত ব্যাট করে আরও প্রেশারটা ক্রিয়েট করা। তারপর বলারদেরও সেম দায়িত্ব হবে, সাথে সাথে যদি 2-3টা উইকেট নিয়ে নিতে পারি আমরা, তাহলে পাকিস্তান আবারও সেরকম একটা চাপে পড়ে যাবে। তো আমাদের দেখতে হবে আমরা যেন পাকিস্তানকে এরকম চাপে রাখতে পারি। সো গাইস, আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।